একজন আল্লাহওয়ালা ব্যক্তি তিনি রাতের বেলা এই নিয়ত করে বের হয়েছেন, রব্বুল আলামিন আজকের আমি রাস্তাতে যেই সমস্ত ব্যক্তিকে দেখে মনে করব এই ব্যক্তিটাকে আমার দান করা উচিত, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই ব্যক্তিকে আমি দান করব এবং আমার সামর্থ্য যতটা আছে তার থেকে বেশি আমি দান করব, এই নিয়তে তিনি বের হয়েছেন। রাস্তাতে তিনি রাতের বেলাতে বের হলেন দান করার জন্য। রাতের বেলা বের হওয়ার পরে তিনি রাস্তায় একজন ব্যক্তিকে সামনে পেলেন। সেই ব্যক্তিটাকে তিনি অর্থের বান্ডিল তিনি তার কাছে দিয়ে দিলেন। অনেক সম্পদ তার কাছে দেওয়ার পরে সেই ব্যক্তিটা চলে গেল এবং এই ব্যক্তিটাও এসে বাড়ি এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করেন, রব্বুল আলামিন আজকের তোমার সন্তুষ্টির জন্য আমি একজন ব্যক্তিকে আমি সাদাকা করেছি, আল্লাহ তুমি আমার সাদাকাকে কবুল করে নাও। পরদিন সকালবেলা মানুষজন ওই ব্যক্তির কাছে থেকে জানতে পারলো যে অমুক ব্যক্তি আমার কাছে এতটা টাকা পয়সা দিয়েছে, এই এত বেশি টাকা পয়সা দিয়েছে যেটা আমার 1 মাসের খরচ হওয়ার পরেও এরপরেও আরো বহুদিন আমি খরচ করতে পারবো, এতটা সম্পদ দিয়েছে। তখন ওই খবরগুলো মানুষের ভিতরে একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের নাম হলো কি সমালোচনা করা। এই সমালোচনা তখনও ছিল। ওই সমস্ত মানুষরা কথাবার্তা বলতে এই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে সংবাদ চলে এলো, গতকাল রাতে যাকে দান করেছে সেই লোকটা এলাকার সব থেকে বড় চোর, সব থেকে বড় চোর। এখন ইনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দিলাম, আর যদি দিলাম তো দিলাম, একজন চোরকেই দিয়ে ফেললাম। নিজে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে। দ্বিতীয় দিনে তিনি আবার রাস্তায় বের হলেন। বের হওয়ার পরে তিনি সামনে একজন মানুষকে পেলেন। সেই মানুষটা হলো একজন নারী। এই নারীর কাছে তিনি গত দিনে যেই মাল যতটা দিয়েছিলেন তার ডবল, তার দ্বিগুণ মাল ওই নারীকে তিনি দিয়ে দিলেন। দেওয়ার পরে তিনি বাড়িতে চলে এসে পূর্বের ন্যায় ইবাদত করে তিনি ঘুমিয়ে গেছেন। এরপরে সকালবেলা তিনি আবার মানুষের কাছে, ওই দূরবর্তী মহিলার বাড়ি, সেই মহিলার কাছ থেকে খবর এলো আমাকে একজন ব্যক্তি গতকাল রাতে অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, যেই সম্পদটা 1 বছর গেলেও তার সম্পদ শেষ হবে না খাওয়া দাওয়া করে, এত টাকা দিয়েছে। সেই ব্যক্তিটার ঘটনা যখন মানুষের মুখে মুখে আস্তে আস্তে এই লোকের কানে, আল্লাহওয়ালা ব্যক্তির কানে চলে এসেছে, উনি শুনতে পেলেন যেই ব্যক্তিটাকে আমি গতকাল রাতে যেই নারীটাকে আমি সম্পদ দিয়েছিলাম ওই মহিলা একজন পতিতা নারী, ব্যভিচারিণী মহিলা, যিনি দেহ ব্যবসা করে। আমি এমন ভুল করলাম, যদি দিলাম তো দিলাম, একটা মহিলাকে আমি সাহায্য করার জন্য দিলাম, তো একজন ব্যভিচারিণী মহিলাকেই দিলাম। কি আশ্চর্য ব্যাপার, আমি এটুকু বুঝতে পারি নাই। তিনি এরপরে আবার পরদিন তিনি রাতের বেলা, তৃতীয় রাতে তিনি আবার এর থেকে আর 1 গুণ তিনি বাড়িয়ে দিলেন। 3 গুণ টাকা পয়সা সম্পদ হাতে করে প্যাকেটে ঝোলাই করে নিয়ে এবার বের হলেন। রাতের বেলা এবার আরো দূরবর্তী জায়গায়, আরো অনেক দূরত্ব জায়গাতে তিনি খোঁজ করে একটা মানুষকে তিনি দেখতে পেলেন। তিনি খুবই দুশ্চিন্তার ভিতরে মাথাটাকে নিচু করে বসে আছেন এবং ভেউ ভেউ করে কাঁদছেন। তিনি যেন কোন রকম দুশ্চিন্তার ভিতরে আছে এবং তার কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি দুশ্চিন্তার ভিতরে আছেন? তিনি বললেন, আমি মাল সম্পদ নিয়ে খুবই টেনশনে আছি, আমি খুব দুশ্চিন্তার ভিতরে আছি। এখন এই কথা বলার পরে তিনি সাথে সাথে এই প্যাকেটটাকে, ঝোলাটাকে তিনি তার হাতে সাপোর্ট করে দিয়ে বললেন, এটা আপনি নেন, আপনার সমস্যাগুলো সমাধান করে নেন। মানুষজন সকালবেলা আবার বলা বলি করতে লাগলো, কথাবার্তা আস্তে আস্তে এনার কাছে কথা পৌঁছে গেল, গতকাল যাকে তুমি দান করেছো তাকে দেওয়ার প্রয়োজন ছিল না, অথচ তাকে তুমি দান করে দিয়ে এসেছো। ওই ব্যক্তিটা এলাকার ভিতরে, আমাদের পাড়ার ভিতরে ধনী, অথচ লোকটা ঋণগ্রস্ত ছিল। এটার কারণে তিনি আবার আল্লাহর কাছে এবার ফরিয়াদ
তো আমাকে আর টাকা পয়সা ফেরত দেবে না। তবে আল্লাহ, 3টে যে আমি কাজ করেছি, যদি কোনো রকম ভুলও হয়ে থাকে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই দিয়েছিলাম, আল্লাহ এর ফল কি আমি পাবো না? তিনি আফসোস করে তিনি শুয়ে পড়লেন। রাতের বেলা ঘুমের ভিতরে তিনি স্বপ্নে দেখছেন, যেই মালিকের সন্তুষ্টির জন্য দিয়েছ সেই মালিক সেই সমস্ত মানুষগুলোর এমন সমাধান দিয়ে দিয়েছেন, ওই চোর যেই দিন থেকে তোমার টাকা পেয়েছে ওই দিন থেকে সে চুরি করা ছেড়ে দিয়েছে। 2 নাম্বার, যে মহিলাকে ব্যভিচারিণী পতিতা মহিলাকে অর্থ সম্পদ দিয়েছিলে, সেই মহিলা গত রাত থেকে সে ব্যভিচার করা, সে পতিতালয়ে যাওয়া, দেহ ব্যবসা করা বন্ধ করে দিয়েছে। 3 নম্বরে, যেই ধনী ব্যক্তিটাকে দিয়েছিলে ওই ধনী ব্যক্তি কোনোদিন দান করতো না, কৃপণতার কারণে সে তখন ঋণগ্রস্ততার বিষয়গুলোকে, ঋণের টাকা পয়সাগুলোকে শোধ করে দিয়ে এরপরে তিনি যখনই ব্যবসা শুরু করলেন তার ভিতরে একটা পার্সেন্ট হিসাব করে রেখেছেন, জাকাত তো দেবই দেব, ওটা পরে কথা, কিন্তু প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সপ্তাহে, প্রতি মাসে আমি একটা বাজেট সিস্টেম করে নিলাম। এই বাজেট থেকে আমি যখনই প্রয়োজন আসবে সমাজের জন্য, তখনই আমি কি করব? সমাজের জন্য আমি উপকার করব। সুবহানাল্লাহ বলবো না? একদম সর্বশেষে এই ঘটনা থেকে কি পেলাম আমরা? আছে তো আমার, যেটাই আছে, আমার 100 টাকা আছে না, তার থেকে আমি 10 টাকা দিই। আমার 1000 টাকা আছে না, আমি তার থেকে 100 দিই। আমার 5 লাখ টাকা আছে না, তার থেকে আমি 50,000 দিই। আমার জন্য কিছুই কষ্ট হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, সাদাকার ভিতরেই বরকত আছে, সুদের ভিতরেই লস আছে। এখন এই বিশ্বাসের ওপরেই সাহাবায়ে কেরামরা কখনোই পিছনে তাকাতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের জন্য সম্পদ এবং কিছু মাল তিনি জোগাড় করার জন্য, সাহাবীদেরকে জমা করার জন্য তিনি আল্লাহ রাসূল ঘোষণা দিলেন। মসজিদে নববীতে যখনই তিনি ঘোষণা দিয়ে দিলেন যে কে এমন সাহাবী আছো আজকের এই যুদ্ধে বের হওয়ার জন্য সাজ সরঞ্জাম এবং যুদ্ধের প্রয়োজন মাল সামগ্রী আজকের কে প্রস্তুত করবে, সাথে সাথে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের সামনে, একেবারে সামনেই উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমি সকলের আগে আমার নামটাকে লেখানোর জন্য বললাম, আমার নামে আপনি 100 উট এবং তার সাজ সরঞ্জাম আপনি লিখে নেন। সাহাবায়ে কেরাম তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আরো তো মাল সামগ্রী লাগবে। এরপরে বিশ্বনবী তিনি আবার বললেন, এরপরে আর কেউ কি আছো যে এরপরে যুদ্ধের জন্য আরো মাল সামান দেবে? আল্লাহর রাসূলের জামাই, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী উসমান গনি তিনি আবারও উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামে আরো 100 উট আপনি জমা করে নেন। সুবহানাল্লাহ বলবো না? সাহাবীর হৃদয়টা কত উদার, তার ব্যবসা ছিল, সংসার ছিল, সব কিছু আছে, অথচ তিনি একবার ভাবনা চিন্তা করেন নাই যে আমার ব্যবসায় লস হয়ে যাবে, আমার ব্যবসায় ধস নেমে যাবে, এটা তিনি ভাবেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বললেন, ও সাহাবীরা, এই 200 উট দিয়ে যুদ্ধের ভিতরে সমস্ত কাজকর্ম সমাধান হবে না, আরো সামগ্রী লাগবে। এরপরে আবার উসমান গনি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নামে 300 উট আপনি আমার নামে জমা করে দেন। এই কথা বলার পরে বিশ্বনবী তিনি বললেন, ও সাহাবীরা শোনো, উসমানের ওপরে আর কোনো পাপের বোঝা মোটেই নাই। এই কথা থেকে বুঝতে পারা যায় বিশ্বনবী তিনি বলেছিলেন, উসমানের জন্য আজকের জন্য জান্নাতের ঘোষণা আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিলাম।